আমার বউ আমার ছেড়ে গেছে বাপের বাড়ি, আমি ওর কেমনে থাকবো? ও বাবা বন্ধু, তোর মন খারাপ কে লেগা? আমার মন খারাপ, তোর বউ তো বাপের বাড়ি চললি গেছ না, যেটা মানুষ টাইট গেছ না। ও পয়সা আছে অন্তত পেছনের সাইডটাও তো দেখছো যাওয়ার সময়, একেবারে ফরম পট বেকপট পুরোটাই আছে, কিন্তু আমারটা ঠাড়া ভরে মরে গেছে। ঠাড়া ভরে মরে গেছে? হ্যাঁ। আরে এর মতো কষ্টের কাম আমি জীবনে ছাড়া মানে হ্যালো হে কাকি, সত্যি কথা ওরে বাবা রে বন্ধু, বন্ধু আমার বউকে সিনেমা না, আমার বউ ফিরে আইছে, আমার আর কান্দাগাড়ির কোনো দরকারই নাই। তো তাহলে তোমার বউ তো মরে গেছে, ওটা তোর ফিরে থাকবো না, তাহলে থাকো আমার মতো কান্দাগাড়ি করো, এমন চাইলে আইতেও পারে, আমি যাই আমার বউয়ের কাছে। একলার দুঃখ থাকলে সেটা মানান যায়, কিন্তু দুইজন একসাথে দুঃখে কান্দার পরে যদি একজনের দুঃখ সমাধান হয়ে যায়, তাহলে আর একজনের কষ্ট কোথায় রাখা যায় কতে? আমি চিক্কর পেরে কাঁদবো নাকি? বউটা মরিয়ে গেছিল, প্রাথমিক দিকে একটু খুশি হয়েছিলাম, আরামদাদার বউ আবার ফেরত আইছে, ওই না আবার কষ্ট পড়ে গেলাম। ও খোদা, এত মানুষের এত মোটা ড্যামসা এত রকম বউ দাও, এডি না নিয়ে আমারটা নিয়ে গেলা কে? এবার আমার একটা উপায় করে দাও, তাহলে আমারেও নিয়ে যাও, ওই মাটির ভিতরে ঢুকাই দাও। কামাখা পয়সা থেকে কি করবো? পয়সা থেকে তো কোনো লাভ নাই, চিকনা চাকনা বউডারে লই গেছে। কি ব্যাপার ভাই, আপনি এমনি কান্না করতেছেন কেন? আমার বউটা মরি গেছে। আরে কি কোন কি কষ্টের কথা কইলেন? কেমনে মরছে আপনার বউ? ঠাড়া ভরে মরি গেছে। ঠাড়া পড়ছে? কেমনে ঠাড়া পড়ছে? ঠাড়া ভরছে, গরু আনতে যাই ঠাড়া ভরে মরি গেছে। আহারে কি কষ্ট, আপনার আমার একই মিল বুঝছেন। কয়দিন আগে আমার জামাই স্ট্রোক করে মরে গেছে গা। জামাই মরি গেছে? হ্যাঁ। ভালো হয়েছে, লাটা গেছে। শুনেন একখান কথা কই আপনারে। কোন কথা রয়েছে কি দেন, আপনারও কিন্তু বউ নেই, না আমারও জামাই নেই, তাহলে চলেন দুজন মিলে সংসার করে খাই। কথাটা আপনি খারাপ কর নাই, কিন্তু আমার বউ মরতে বেশি দেরি হয় নাই। এখনই যদি আবার দুর্ঘটনা ঘটাই, তাহলে দেখা গেল আমার ভূতই জ্বালা দিতে পারে। আর আপনি কি পাগল নাকি? এই বুটুত বলতে কিছু হয় নাকি? শুনেন একখান কথা কই, ওই খান বিলে দেখছেন এই বাড়িটা? হ্যাঁ। ওই বাড়িটা হচ্ছে আমার। শুনেন, জায়গা জমি সম্পত্তি কোনো অভাব হইব না, দরকার হলে ঘর জামাই থাকবেন আপনি। খান বাড়ির মাইয়া আপনি? হ্যাঁ। সমস্যা নাই, ভূত হইয়া ফেরত যদি আসে, টাকা পয়সা দিয়ে তাবিজ তোমার করে ভূত ছাড়াই দিবেন না। হ্যাঁ রে, আপনি তো খ্যাত কেন আজব তো, ভাবছিলাম আপনি স্মার্ট, তাও আপনি খ্যাত। বুটুত বলতে কিছু হয় না, বললাম না। স্মার্ট আসালাম, কিন্তু বউ মরে যাওয়ার পরে ওই আউলেই গেছে ব্যাপার। বউ মসজিদে কি হয়েছে? এখান থেকে আমি আপনার বউ সমস্যা কোথায়? ঠিক আছে, তা বিষয়টা আমি একটু চিন্তা ভাবনা করি। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা কইরা ওই আমার বাড়িতে আসবেন, ঠিক আছে? খান বাড়িতে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জানেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ জানাবো, অবশ্যই জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা আচ্ছা। ভালোই লাগলে না, হঠাৎ করে বউর দুঃখটা কেমন জানি বাইরেই গেলে। যে গেছে সে গেছে, নতুন যারে পাইছি তারে নিয়ে আবার শুরু করবো, সমস্যা কোথায়? হাইডা কোনো মাতারিরে এমনি করে বিয়ের প্রপোজ দেয় না। খান বাড়ি যাওয়ার আগে নিজের খান বংশ ঠিক করে লই। ও যে কখন আসবে, কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এখনো আসে না। কাইলে এক মাতারির সাথে কথা হয়েছিল, বউ কান্দার কথা শুনে প্রচুর পরিমাণে আবেগ দেখাইছিল, কিন্তু উনি একটু কেমন জানি বয়স্ক হয়ে যায়, আবার ওনার জামাইও মরে গেছে বিয়েটা, এমন আবিবাহিত না। কাম করি আবার কান্দা শুরু করে দিই, জোতা মোতা খুললে দিয়ে আগে আনি। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, আমার সাথে এরকম কামটা কেমন করে পারলা? রোগা পাতলা একটা বউ আছিল, লয়ে গেল। কি হয়েছে আপনার? তেমন কিছুই হয় নাই, আমি এক কপাল পোড়া তো, কপালটা পুড়িয়ে গেছে। আমার এক বউ আসলে বুঝছেন, আমার অনেক আদর করতে ভালোবাসতে, ঠাডা পরে মরে গেছে। আপনার বউ ঠাডা পড়ে মরে গেছে? আহারে বেচারা, কান্না করেন না, থাক। কান্না না করে কোনো উপায় আছে কর? আমরা অসহায় হতদরিদ্র গরিব মানুষ, বাপ মা এক বিয়ে করাই দিয়েছিলে, এক মরে গেছে। এখন আমি কি আর কোনোদিন বিয়ে করতে পারবো? সারা জীবন আটকুড়ো থা লাগবে। থাক, দেশে কি মেয়ের অভাব পড়ছে? হ্যাঁ, এমন কইরেন না। মেয়ের অভাব পড়ে নাই, সেটা টালা মানুষের লেগে পড়ে নাই, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার লাগে মেয়ে অনেক অভাব। এই যেমন আপনি এসে বুদ্ধি দিচ্ছেন, আপনি কি কবেন
যে আসেন আমরা বিয়ে করি। আচ্ছা শুনেন, আমার না একটা বয়ফ্রেন্ড ছিল, ওই চলে গেছে। তার থেকে চলেন আমরা দুজন এক হয়ে বিয়ে শাদী করে নিই, সংসার করি, চলেন। আপনারও মরার দরকার নেই, আমিও বেঁচে থাকি, আমার বয়ফ্রেন্ড আর আসবে না সম্ভবত, বুঝছেন? চলেন। সত্যি করছেন? হ্যাঁ সত্যি বলছি। তাহলে আটটা ধরে টান দিয়ে উঠে লই যান, জোতা করে লই লই। কি রে, আর কতক্ষণ ধরে থাকবো? আরে তোমায় যাই সে করবে। এই তো আসছে। কি করতেছ মা? কি হয়েছে মা? আরে কই? কি কইছো? আরে দাঁড়াও না, কি হয়েছে মা? আরে বললো না যে ওর বয়ফ্রেন্ড নিয়ে আসবো, যে কোন জায়গায় রাখছে দি পকেটে? মা বয়ফ্রেন্ড কি পকেটে থাকে? আমার বয়ফ্রেন্ড আসতেছে একটু পরে। হ্যাঁ, আমারটাও আসতেছে। বুঝলাম না কিছু। একটু দাঁড়াও মা, একটু ওয়েট করো। হয়তো আসবে, এখন চলে আসবে। দুজনে একসাথে আসতে পারে, তাই না? ও, তার জন্য আমি এতক্ষণ ধরে এই জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি। গলাটা আমার শুকাইয়া গেছে মানে দাঁড়িয়ে থাকতে থাকতে। আমি একটা জিনিস বুঝলাম না, তোকে দুইজনের কথা বিশ্বাস করে আমি বুকার মতো কেন এই জায়গায় আমরা দাঁড়িয়ে মা গেছি। মা আর একটু ওয়েট করো, এখনই চলে আসবে। এত রাগ করো না মা। বোকা না, এটা সত্যি কথা, সত্যি। ঠিক আছে। আসবো। ওই আই এম এক্সট্রিমলি সরি আর কি, জোতাটাও দিকে উষ্টা খাইছি। এই। মা আচ্ছা ধরো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি ব্যাপার, তুমি আমার পাশে কেন দাঁড়িয়ে আছো? তুমি আমার পাশে দাঁড়াবা, এখানে আসো। না থাক, আপাতত এই সাইডে ঠিক আছে, ওদিকে গেলে আবার এখন কেমন হয়? আপু তুমি কি ওর কাছ থেকে চিনো? আগে থেকে চিনো রে? হ্যাঁ, ওই তো আমার বয়ফ্রেন্ড। আরে ওর বয়ফ্রেন্ড এখানে দাঁড়াবে, তুমি এখানে দাঁড়াবে আমার পাশে। না মানে হয়েছে কি বিষয়টা, আপাতত ওদিকেই থাক। আপনার এর আগে বিয়ে হয়েছে, ওটা ওই পর্যন্ত রাখেন, ওনার সাথে আর কি পরে সেটেলমেন্ট হয়েছে। কি বলতো তুমি এসব? তোমার আমার বিয়ের কথা ছিল না? ছিল, কিন্তু পরে আবার হ্যাঁ সাথে বিয়ের কথা হয়েছে। আরে তুমি আমার বাসা, তুমি ওইখানে জানো? আরে আমাদের কোথায় যাচ্ছ? দেখো তোমার ছোট মেয়ে কি বলতাছে এগুলা। মুরব্বী একটার লাগে তো সেটিং করে দিয়ে যাবেন নাকি? গেলে গিয়া আরে এই, আমি কিন্তু সত্যি কথা বলে দেবো, তোমার আগে যে বলছিল সে তো মারা গেছে। মরে গেছে, লড়া গেছে, আমি দেখুন একটা সেটিং করে নিলি না আপনার লাগে না, আপনার এর আগে জামাই মরে গেছে জান। তোমার সাথে আমার আগে সেটিং ছিল। না রে বাবা, আমার এর সাথে এখন সেটিং হয়েছে। আমি এত কিছু বুঝি না, তুমি আমার। এই, কি বলতেছো এগুলো তুমি? ও আমার। দেখ, আমি তোর বড়, এটা আমার অধিকার আগে, ঠিক আছে? তুই ছোট, তুই তাই ভালো। ঠিক আছে, ও যারা চাইতেছে সেই তার, বুঝছো না? এটা আমার। ঠিক আছে আপু, তুমি বেশি বাড়াবাড়ি করো না। এই হ্যাঁ। এই বাড়ির মালিকটা আমি। না রে মারে, ছাড়ো বাড়ির মালিক, তোমরা দুজনের মতো করে খাও, আমি আরেকটা পড়াই নিচ্ছি। চালের বিটাই শোনো না, যা, ভালো হয়েছে। আমও গেল, তালাও গেল। হ্যাঁ, তুমিও পাইলে না, আমিও পাইলাম না। এটাই ভালো হয়েছে এখন।